নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমা রেসিপি আর ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত। আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি কোনো রান্নার রেসিপি দেখাবো না, আজকে একটা সংরক্ষণের পদ্ধতি দেখাবো। কর্নফ্লাওয়ার, শুধু আলু দিয়ে কি সুন্দর কর্নফ্লাওয়ার বানানো যায় সেটারই আপনাদের দেখাবো ভিডিওতে। তাহলে আপনারা আমার সাথে ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন। চলুন আমি শুরু করি। কর্নফ্লাওয়ার বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এক ঝুড়ি আলু, কিন্তু এতটা আলু তো করবো না, আমি পরিমাণ মতো নিয়ে নেবো। যতটা বানাবেন ততটাই আপনারাও নেবেন। আমি এখানে বড় বড় সাইজের 5টা আলু নিয়ে নিয়েছি। এরকম আলুগুলো প্রথমে ধুয়ে নেবো। এই দেখুন, এদের গায়ে প্রচণ্ড নোংরা থাকে। একটু বালি থাকলে কিন্তু কর্নফ্লাওয়ারটা বালি বালি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না তখন। তাই আমি আগে আলুগুলো ধুয়ে নেবো। জল নিয়ে নিয়েছি পাত্রে, ভালো করে ডলে ডলে ধুয়ে নেব। আলুগুলো আমার সব ধোয়া হয়ে গেছে। আর আলু ছাড়ানো নিয়ে নিয়েছি একটা। আমি একটা একটা করে আলুগুলো খোসা ছাড়িয়ে নেবো ভালো করে, এরকম করে। আলুগুলো তো সব আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে বটি দিয়ে কেটে নেব। আলুগুলো যেমন খুশি আপনারা ছোট করে কাটতে পারেন, আমি কিন্তু মিক্সিতে এটা পেস্ট করব, তাই যত ছোট করে কাটা যায় কেটে নেব। আমি এরকম ছোট ছোট করে নিয়েছি মিক্সিতে, যাতে তাড়াতাড়ি ভালো পেস্ট হয়ে যায়। এবার কেটে রাখা আলুগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এবার আমি একটু বেশি করে জল দিয়ে দেবো, এতে বেশি জল দিলে অসুবিধা হবে না, তাড়াতাড়ি পেস্টটা হয়ে যাবে। আর ভালো করে পেস্ট করা হয়ে গেছে। আমি দুবারে পেস্ট করে নিয়েছি, একবারে হয়নি। এই যে এরকম করে একদম স্মুথ পেস্ট করে নিয়েছি। এবার আমি এইরকম একটা নেট নিয়ে নিয়েছি। নেটটার মধ্যে এবার কর্নফ্লাওয়ার বের করার জন্য ছেঁকে নেবো ভালো করে আলুটা। আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এর উপরে এই নেটটা দিয়ে দিলাম। এবার যেটা আমি আলুটা পেস্ট করে রেখেছি দিয়ে দেবো। বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দেবো। আমি জল বেশি করে দিয়ে দিচ্ছি, একদম ভর্তি করে জল দিয়ে দেবো। ভালো করে এরকম করে কষলিয়ে নেবো। এবার নেটটা আমি তুলে নেবো ছেঁকে। আমি উপরের এই ফেনাগুলো তুলে ফেলে দেবো। এটা সাইডে রেখে দেবো জলটা থিতনোর জন্য। এখনও নেটে আলুটা যেটা আছে সেটা আবারও আমি আরেকটা পাত্রে জল দিয়ে ধুয়ে নেব। আবার আমি বেশি করে জল দিয়ে দেবো। বারবার ধুয়ে ধুয়ে এটাতে কর্নফ্লাওয়ার বের করতে হবে। আবার নিগড়ে নেব ভালো করে। আমি যেটা আগে রেখে দিয়েছিলাম সাইড করে, সেটা থিতিয়ে গেছে। আমি উপরেতে জলটা সাইড করে কেটে নেব। আস্তে আস্তে এরকম করে উপরেতে ফেলে দেবো। আলুর এই জলটা যেটা রাখছি আমি, এটা কিন্তু ফেলে দেবো না, গাছের গোড়ায় দিলে সার হবে। এই দেখুন বন্ধুরা, এখনই এই দেখুন কর্নফ্লাওয়ার নিচে দেখা যাচ্ছে, কিন্তু এটা এখন আর ধুতে হবে। আমি আবারও জল দিয়ে ধুয়ে নেব। বলো, আর একটা জল যেটা সাইড করে রেখেছিলাম ওটার ওপরেতে জলটা ফেলে দেবো। আমি দুবার ধুয়ে নিয়েছি। এই দেখুন জলটা থিতিয়ে গেছে। এটাকে আবার আমি অন্য পাত্রে ঢেলে নেব। এই বারবার ধুয়ে ধুয়ে কর্নফ্লাওয়ার বের হবে। এই দেখুন বন্ধুরা নিচে কতটা, এইটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আর উপরেতে যেটা ধুয়ে বেরিয়ে যাচ্ছে, নোংরা পরিষ্কার করে নিচ্ছি আমি। আমি আরেকবার জল দিয়ে দেবো এতে।
আবার আমি একটু বেশি করে জল দিয়ে ভালো করে স্বচ্ছ করে পরিষ্কার করে নেব। এই দেখুন জলটা একদম ভালো করে থিতিয়ে গেছে। ওপরের থেকে পরিষ্কার জলটা আমি ফেলে নেব। এইবার যেটা আছে এটা পুরো কর্নফ্লাওয়ার, এই দেখুন একদম কর্নফ্লাওয়ার বেরিয়ে গেছে। এবার এটাকে আমি একটা থালে তুলে নেব। এটা আমি শুকোতে দেবো। এটা শুকোতে একদম সময় লাগে না, একদিনেই হয়ে যাবে। তা আজকে আমি সকালে করেছি, সারাদিন রোদ্দুরের পরে আপনাদের আমি বিকেলে দেখাচ্ছি। আমি ভালো করে সারা থালায় ছড়িয়ে দেবো কর্নফ্লাওয়ারটা। এবার আমি রোদ্দুরে শুকিয়ে নেবো। আজকে সকাল থেকে রোদ্দুর দিলে বিকেলে আপনাদের সাথে আবার দেখা করছি কীরকম হয়েছে আমার কর্নফ্লাওয়ারটা। এটা বেশি শুকোতে রোদ্দুর লাগে না, একদিনেই হয়ে যাবে। তাই আমি বিকেলে আবার দেখা করছি আপনাদের সাথে। আমি সকালবেলা কর্নফ্লাওয়ারটা রোদে দিয়েছিলাম, আর এখন বিকেল হয়ে গেছে। দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে একদিনের মধ্যে। এই দেখুন আমি এগুলো হাত দিয়েছিলাম বলে এটা করে উঠে গেছে। এই দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে, হাত দিয়েই উঠে যাচ্ছে। এই দেখুন এরকম করে কেটে সবটা তুলে নেবো। এই দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে। দেখুন একদম পারফেক্ট কর্নফ্লাওয়ার রেডি হয়ে গেছে। এটা কেউ বলতেই পারবে না আলু দিয়ে যে এরকম কর্নফ্লাওয়ার রেডি হয়। এই দেখুন না বললে কেউ বিশ্বাস করবে না। এবার এইগুলো আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নেব। আমি এটা একবার ঘুরিয়ে গুঁড়ো করে নেব। এই দেখুন একদম দোকানের মতন কর্নফ্লাওয়ার হয়ে গেছে। এই দেখুন এবার আমি একটু চেলে নেব। আমি একটা চালনির মধ্যে চেলে নেব, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন দেখুন কিচ্ছু নেই, একদম সব পরিষ্কার চেলে নিয়েছি আমি। এই দেখুন একদম দোকানের মতন। এই দেখুন আওয়াজটা দেখুন, একদম একদম দোকানের মতন কর্নফ্লাওয়ার প্যাকেট করলেই মনে হবে দোকান থেকে কিনে এনেছি। এই দেখুন আমি এরকম একটা কৌটো নিয়ে নিয়েছি, এতে আমি তুলে নেব, সংরক্ষণ করে রেখে দেবো। যখন যখন দরকার হবে আমার তখন তখন করে ব্যবহার করব। এই দেখুন একদম বাড়িতে থাকা কম খরচে কম উপকরণে যে এরকম সুন্দর কর্নফ্লাওয়ার তৈরি করা যায়, আপনারা আমার এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবেন না। এরকম বাড়িতে যদি কর্নফ্লাওয়ার বানিয়ে রাখা যায়, বাজার থেকে বেশি দাম দিয়ে আমাদের কিনতে হবে না। যখন প্রয়োজন তখনই হাতের মাথায় আমরা পেয়ে যাব। আপনারাও এরকম বানিয়ে রাখবেন, সারা বছর সংরক্ষণ করে রাখা, বাজার থেকে কিনতে হবে না। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।